আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে মুই বাজার বাড়াছু চেম্বারত যাওয়ার জন্য। তো চেম্বারত যাওয়ার পথে দেখছো রাস্তার সাইডে এই যে কচুর নালগুলো কি সুন্দর হয়ে আছে। আর গ্রামত কিন্তু আনাচে কানাচে ইনকে কচুর নাল মেলায় পাওয়া যায়। এটা দেশি কচুর নাল। তাছাড়া আমার দিনাজপুর জেলার মানুষ এই কচুর নাল বেশি পছন্দ করে না, তো ওই জন্য ইনকে হয়ে আছে এই কচুর নালগুলো। আর পাঁচ বিবির মানুষ আমরা আমার এই কচুর নাল খাওয়া অভ্যাস আছে, ওই জন্য আমি কচুর নালগুলো তুলে নিয়েছি। কারণ মানে কাল দিয়ে মাছ দিয়ে ভাজা করলে খেতে বেশ মজা লাগবে। আর এই দেশি কচুর নালটা খেতে আনা বেশি ভালো লাগে। তো এই যে কচুর নালগুলো কাল তুলে নিয়ে আসে থোয়া হয়েছে। আর হায়রে এইসব রোদ আর গরম, আর ওই গরমত তো বাইর থাকা যাচ্ছে না। তো বিকেলবেলা আমার ধান কাটছে, ধানও আনছে, ওই জন্য কলেজ মাঠত নিয়ে আলছি। এটা কচুর নালগুলো এটা কলেজ মাঠত বটের গাছের তলে বসে বাঁচছি। আর এই গাছটার তলে বসলে প্রাণটা তো জুড়ে যায়, এত সুন্দর বাতাস। তো গাছের পাতাগুলো সবগুলো ঝরে পড়ে গেছে, নতুন পাতা আবার বাড়াচ্ছে। ওই গাছের তলে বসে ওই কচুর নালগুলো কুটে বাছে নিয়ে আসে বাইত আনার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কালকে সিলভার কাপ মাছ আনছিল, ওই মাছগুলোতে ভাজা করি। আর ওর বাপ মাছ আনলেই তো বিশেষ করে কয় কি জাল দিতো জাল দিত। কারণ আগে তো আর দাদি করে জাল দিতে পরের দিনে তরকারি আনতে খেলে আসলো, ওই অভ্যাসটা এখনও আছে। তো মাছ আনছে কছে কারো ফ্রিজত যাবা লাগবে না, বাইর যেহেতু ফ্রিজ নেই কছে জাল দিত না পারে। আমি লবণ হলুদ ঝাল দিয়ে আনা রাইস কুকারত জাল দিতেছো। আর বাজার থেকে আসার পর আর কোনো কাজ কাম করবে মনে হয় না, শরীরটা ক্লান্ত হয়ে যায়। ওই জন্য আর বেশি কিছু না করে এই রাইস কুকারেতে জাল দিতেছো। আর যে কচুর নাল এই মাছ দিয়ে ভাজা করি, এই ইনকা করে মাছ দিয়ে ভাজা করলে কিন্তু খুব মজা লাগে খেতে। কাঁকা লাগে জানো না, মুখ কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগে। আর ওই মাছের ঠোঁটা মোটাগুলো আনা ভাজা করি। একটা তরকারি তো আর হয় না, অনেক কয়জন বাইত মানুষ। তো ওই মাছের ঠোঁটাগুলো ভাজা করার জন্য আগে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল তেল দিয়ে ভাজি করে নেওয়ার পর মাছটা দিয়ে কয়েকটা লাউ পাতা দিন, কারণ লাউ পাতা দিয়ে এই ভর্তাটা করলে খেতে বেশ মজা লাগবে। আর মাছ তো দেখছিল মাঝে মধ্যে পেঁপুলের পাতা দিয়ে ইসলা মাছ ভর্তা করছিল, জাল মাছ। তো এখন ওই পেঁপুলের পাতা তো আমার দেশত নাই, এখন কোটে পাওয়া না পারে নাও পাতা দিয়ে ভর্তা করলো। একদিন তো মাপ করছে মামা না পেঁপুলের পাতা দিয়ে পাঠাসতো। তো অনেক দিন তো কেউ যায়নি, আনাও হয়নি। কতদিন বে যাওয়া হইবে না হইবে জানি না। তো যাই হোক, এই যে এটা লাউ পাতাও সিদ্ধ করে নিয়ে মাছ দিয়ে ভর্তাটা করছো। আর এই ভর্তাটা যদি কেউ না খায় থাকেন অবশ্যই খাবেন, দেখবেন ভালো লাগবে। কাঁচা ঝাল দিয়ে করলে এই ভর্তাটা তো বিশেষ করে বেশিই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।